ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিয়াকশন দেবো ওয়াইআরএফ, তবে নতুন স্পাই, মানে পূর্ণ স্পাই বলতে গেলে। ওই একটা ওয়াইআরএফের স্পাই ইউনিভার্স থেকে একটা মুভি চলে এসেছে, যার নাম হচ্ছে আলফা। তো এটা হচ্ছে মানে হয়তো ওটার কোনো কানেকশন নেই কার মধ্যে, আমরা দেখিনি কোনো কানেকশন। স্পাই ইউনিভার্স বলতে তো অবশ্যই কানেকশন থাকবে, কিন্তু দেখায়নি কোনো একটা পোস্ট। এর আগে রাহুল বলতেছি এর আগে কোনো মুভিতে আমরা দেখি কোনো মুভিতে আমি দেখিনি, একটু কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না। কিন্তু এই মুভিতে কে কে আছে সেটা সুদীপ বলবে একদম। আর এটা কিন্তু একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট, জাস্ট আলফা টাইটেলটা অ্যানাউন্স করা হচ্ছে। এবার দেখা যাক যে অ্যানাউন্সমেন্টে কাউকে দেখায় নেই কোনো ফেস। তো এখানে আছে হচ্ছে মেল লিডে আলিয়া ভাট, তার সাথে হচ্ছে সারওয়ারিকে তোমরা যদি না চিনে দেখো, তোমরা চেনো নাকি, যেটা হচ্ছে রিসেন্টলি একটা মুভি পেলাম জানা হচ্ছে মুনজিয়া। সেখানে যে হিরোইনটা ছিল সে হচ্ছে, তারা দুজনের নতুন একটা, সেটা সারওয়ারি। তার এটা হচ্ছে ওয়াইএফ, মানে হচ্ছে ইয়াসরাজ ফিল্ম থেকে তো আসছে, বলেই দিলাম। আদিত্য চোপড়া ডিরেক্টর প্রডিউসার হিসেবে আছে, এবং শিব রাওয়াল হচ্ছে তোমার ডিরেক্ট করেছে এটা। তো এটা মহিলা ফার্স্ট, মানে এটা বলিউডে এটা কোনো মহিলা ফিল্ম, মানে মহিলা না, মানে মহিলা স্পাই ইউনিভার্স তৈরি হচ্ছে ফার্স্ট। তো বলিউডে প্রথম উইমেন ইউনিভার্স, মানে প্রথম উইমেন সেন্ট্রিক মুভি, মানে ইউনিভার্স টাইপ কিছু হচ্ছে। আই থিঙ্ক আমরা যতটা জানি বলিউডের কথা বলছি, ওয়ার্ল্ড ওয়াইড না, ঠিক আছে। তো চলো, খুব বেশি দেরি আমরা করবো না, ডিরেক্ট শুরু করবো। তার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দাও। চলো শুরু করি। ग्रीक अल्फाबेट का सबसे पहला अक्षर और हमारे प्रोग्राम का मोटो। सबसे पहले, सबसे तेज, सबसे वीर। ध्यान से देखो तो हर शहर में एक जंगल है, और जंगल में हमेशा राज करेगा अल्फा। আচ্ছা, মানে কাউকে কিছু দেখো না, টাইটেল অ্যানাউন্স, মানে টাইটেলটাই পুরো অ্যানাউন্স করেছে, আর কিচ্ছু নেই। তো বেশি আলিয়া ভাটের আলোটা সাউন্ড ছিল খুব ভালো লাগলো, এবং ব্যাকগ্রাউন্ড যে গানটা বাজছিল ইংলিশ, তার সাথে বিজিএমটা ফিউচারিস্টিক ভাবছিল, লেখাটা আসলে ডিজাইন টাইপ দিয়ে কিছু শুরু হলো প্রথমে। লেখাটা আসলে খুব একটা মানে ফিউচারিস্টিক ভাবছিল, মানে বইটার মধ্যে ফিউচারিস্টিক থাকবে এটাই আমার বোঝা যাচ্ছে। আর আলিয়া ভাটের কথাটা একটুখানি রোবোটিক টাইপটা লাগলো। রোবোটিক টাইপ মানে বুঝলে, মানে বলে একটা মানে বলে এআই রোবট বলে না, এআই রোবটের মতন প্রেজেন্টে করা ছিল, এটা বেশ রোবট টাইপ লেখা, মানে রোবট টাইপ আছে। তো দেখা যাক, এটা এখন যেহেতু মানুষ মানে বলিউড ফিউচারিস্টিক ভাবটা আনছে আমাদের মধ্যে, এবার হয়তো কোনো এমন হতে পারে যে কোনো এআইকে এবার হচ্ছে স্পাই ইউনিভার্সে কোনো কাজে লাগানো হবে, ওরা অ্যাডভান্স লেভেলে কিছু দেখা। আগে একটা এরকম এআই মুভি হয়েছে, সেটা তো হিট খায়নি, পিটে গেছে। বড় মিয়া ছোট মিয়া যেটা বলেছে, ওইটা একটা কোনো একটা এআই ভাব। তার আগে আরেকটা বই হয়েছিল যার নাম হচ্ছে গানপাত না, রীতি সানান ছিল, গিয়েছিল টাইগার শপ। ওটা গানপাতে ছিল। তার আগে একটা জানো না, কীর্তি সানান পুরোই রোবট ছিল। ওটা হচ্ছে ওই যে ওখানে ছিল, ওই বইটা তো পুরোটাই একদম পুরো রোবট নিয়েছিল, রোবট নিয়েছিল। দেখা যাক, এটা আমরা সম্পূর্ণ কিছু জানি না এখন, জাস্ট একটা মানে ছোট অ্যানাউন্সমেন্ট টাইপ টাইটেল, এটাতে বেশি কিছু বলার নেই। বাট যেটুকুনি দেখলাম একটা এঙ্গেজিং ব্যাপার তো আছে নাকি, এটা আলিয়া ভাটের কথাটা খুব সুন্দর লাগলো। তো এই হচ্ছে ব্যাপার। দেখলে আমাদের রিয়াকশন কেমন লাগলো। আজকে আমরা আমাদের রিয়াকশন ভিডিওটা এখানে শেষ করবো। তার আগে যদি কিছু বলতে থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিও, আর তোমাদের কি ওপিনিয়ন সেটা তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। তো চলো আজকের মতো বাই।